আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব পরমাণু ও অণু সম্পর্কে। প্রথমে আমরা পরমাণু সম্পর্কে বিস্তারিত জানব। পরমাণু সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমরা এখানে যে চিত্রটি রয়েছে সেই চিত্রটির দিকে লক্ষ্য করি। এখানে রয়েছে একটি মৌল বা মৌলিক পদার্থ। এই মৌল বা মৌলিক পদার্থটিকে যদি আমরা বারবার ভাঙতে থাকি বা বিশ্লেষণ করতে থাকি, তখন এটি ক্রমান্বয়ে ছোট হতে থাকবে এবং এটি একসময় এমন এক অবস্থায় পরিণত হবে, অর্থাৎ এমন একটি ক্ষুদ্রতম কণায় পরিণত হবে যাকে আর ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না। আর এই ক্ষুদ্রতম কণার যে সকল গুণাগুণ বা ধর্ম থাকবে, সে একই গুণাগুণ বা ধর্ম যদি সেই মৌলিক পদার্থটির মধ্যে থাকে, তাহলে সেই ক্ষুদ্রতম কণাটিকে আমরা বলবো পরমাণু। অর্থাৎ পরমাণুর সংজ্ঞাটি আমরা এভাবে বলতে পারি: পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। আমরা পরমাণুর উদাহরণ হিসাবে বলতে পারি হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুকে সংক্ষেপে H দ্বারা প্রকাশ করা হয়। তারপর রয়েছে নাইট্রোজেন পরমাণু, যাকে সংক্ষেপে N দ্বারা প্রকাশ করা হয়। তারপর রয়েছে অক্সিজেন পরমাণু, যাকে সংক্ষেপে O দ্বারা প্রকাশ করা হয়। তারপর রয়েছে কার্বন পরমাণু, যাকে সংক্ষেপে C দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানব অণু সম্পর্কে। আমরা অণু কি সে সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আমরা জানব অণু কি বা কাকে বলে। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। অর্থাৎ দুইটি পরমাণু বা দুইয়ের অধিক পরমাণু যখন পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন তাকে অণু বলা হয়। যেমন একটি হাইড্রোজেন পরমাণু যদি অপর একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, তখন একটি হাইড্রোজেন অণু গঠন করে, সেটির সংকেত হচ্ছে H2। তা অনুরূপভাবে একটি অক্সিজেন পরমাণু অপর একটি অক্সিজেন পরমাণুর সাথে যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন হচ্ছে অক্সিজেন অণু গঠন করে O2। একইভাবে একটি নাইট্রোজেন পরমাণু অপর একটি নাইট্রোজেন পরমাণুর সাথে যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন নাইট্রোজেন অণু গঠন করে N2। একইভাবে একটি কার্বন পরমাণু দুইটি অক্সিজেন পরমাণুর সাথে যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন একটি কার্বন ডাইঅক্সাইড অণু গঠন করে CO2। এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে একটি কার্বন পরমাণু, কিন্তু এখানে অক্সিজেন পরমাণুর সামনে 2 রয়েছে। এর মানে হচ্ছে অক্সিজেন পরমাণু হচ্ছে দুইটি। এখানে দুইটি অক্সিজেন পরমাণু আর একটি কার্বন পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যখন যুক্ত হয়, তখন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 অণু গঠন করে। এখানে যে ছকটি রয়েছে, এই ছকটির সাহায্যে আমরা পরমাণু এবং অণুর উদাহরণগুলো আরও ভালোভাবে বুঝব। পরমাণু বলতে কোনো মৌল বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বোঝানো হয়ে থাকে, আর অণু বলতে কোনো যৌগকে বোঝানো হয়ে থাকে। আমরা পরমাণুর উদাহরণ হিসেবে যদি হাইড্রোজেন পরমাণুর কথা বিবেচনা করি, হাইড্রোজেন পরমাণুকে H দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু হাইড্রোজেন অণুকে H2 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেহেতু দুইটি হাইড্রোজেন পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে থাকে, তাই হাইড্রোজেন অণুকে H2 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। একইভাবে নাইট্রোজেন পরমাণুকে N দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু নাইট্রোজেন অণুকে N2 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। একইভাবে অক্সিজেন পরমাণুকে O দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু অক্সিজেন অণুকে O2 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। একইভাবে কার্বন পরমাণুকে C দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু একটি কার্বন পরমাণু যখন দুইটি অক্সিজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে কার্বন ডাইঅক্সাইড অণু গঠন করে, তখন তাকে CO2 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। একইভাবে একটি কার্বন পরমাণু যখন 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠন করে, তখন একে CH4 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আশা করি আমরা পরমাণু এবং অণুর উদাহরণগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে, সে 118টি মৌলের যে প্রতীকগুলো রয়েছে, সেগুলো হচ্ছে মূলত আমাদের পরমাণুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা অণু সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। আমাদের অণুর মধ্যে রয়েছে দুই ধরনের অণু, কিছু হচ্ছে মৌলের অণু আর কিছু হচ্ছে যৌগের অণু। যদি আমাদের অণুগুলো একই ধরনের পরমাণু দ্বারা গঠিত হয়, সেগুলোকে বলা হয় মৌলের অণু। আর অণুগুলো যদি আমরা ভিন্ন ভিন্ন মৌল দ্বারা গঠন করি, তাহলে সেগুলোকে বলা হয় যৌগের অণু। যেমন এখানে হাইড্রোজেন অণুতে একই ধরনের পরমাণু রয়েছে, তাই এটি হচ্ছে আমাদের মৌলের অণু। একইভাবে নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে আমাদের মৌলের অণু, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটি হচ্ছে যৌগের অণু, কারণ এখানে দুই ধরনের পরমাণু রয়েছে, কার্বন এবং অক্সিজেন। একইভাবে মিথেন এটি হচ্ছে যৌগের অণু, কারণ এতে দুই ধরনের পরমাণু রয়েছে, একটি হচ্ছে কার্বন এবং অপরটি হচ্ছে হাইড্রোজেন।
আমরা অণু এবং পরমাণু সম্পর্কে বিস্তারিত জেনেছি। তোমরা অণু এবং পরমাণু সম্পর্কে কতটুকু জানতে পেরেছো বা বুঝতে পেরেছো সেটি যাচাইয়ের জন্য এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে। আমাদের এখানে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে O2 একটি, তারপরে এখানে আমাদের অপশনগুলোর মধ্যে রয়েছে মৌলের অণু, যৌগের অণু, পরমাণু, আয়ন। তারপর আমাদের 2 নং যে প্রশ্নটি সেটি হচ্ছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া একটি মৌলের অণু, যৌগের অণু, পরমাণু নাকি আয়ন। তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে 2O হলো অক্সিজেনের একটি অণু, অক্সিজেনের 2টি পরমাণু, অক্সিজেনের একটি আয়ন, অক্সিজেনের 2টি আয়ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।